ঘরে থাকা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আজকে বানিয়ে ফেলাম সন্ধ্যার জন্য অসাধারণ একটি নাস্তার রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম সন্ধ্যার জন্য অসাধারণ মুচমুচে স্বাদের একটি নাস্তার রেসিপি নিয়ে। কি বলবো, একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে। এটা খেতে এতটাই মজার ছিল, আমি একটু হাত দিয়ে ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর মুচমুচে, একদম পুরি যেরকম হয় তার থেকে কিন্তু ডাবল স্বাদ হয়েছিল। একটু ঝাল পিঠা, কি ঝাল পিঠাও বলতে পারো, বা এটাকে যে যার ইচ্ছে মতো এটা অন্য পিঠাও বলতে পারো। তো আমি এর জন্য যা নিয়েছিলাম, আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। আমি আর কোনো এখানে আটা বা কর্নফ্লাওয়ার কিছু ইউজ করবো না, শুধু চালের গুঁড়ো দিয়ে আমি এটা বানিয়ে ফেলবো। এখানে নিয়েছি আমি ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতাটা কিন্তু অ্যালাউ করবে, ধনেপাতা যত বেশি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, যে মশলাগুলো বাটি আর কি, সেই মশলা বাটা। এখানে আদা কুচি এবং পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি এরকম দেখা যাচ্ছে। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। তোমরা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের যে গুঁড়োটা থাকে সেটাও দিতে পারো, তবে আমার মনে হয় চিলি ফ্লেক্সটা দিলে খুব বেশি ভালো হয়। এবার একটি কড়াইয়ে পানি গরম দেব। তো আমি এখানে চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী পানিটা দিব, যেহেতু আমি গরম পানির মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করে গুলিয়ে নিব। তো সেক্ষেত্রে আমার যেহেতু ডো তৈরি হবে সেটা অনুমান করে কিন্তু পানিটা দিবে। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, যেহেতু কালারটা একটু হলুদ হবে। এবার পানিটা যখন বলক চলে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব মশলা বাটা, যেই লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ বেটে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে দিচ্ছি। দেখো পানিকে অলরেডি বলক চলে এসেছে। এবার এর মধ্যে যে চিলি ফ্লেক্স আমি রেখেছিলাম, একটু লবণ দিয়ে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। এবার সামান্য পরিমাণে তেলে দিচ্ছি, এতে করে কাইটা বেশ নরম হবে। দিয়ে দিচ্ছি আদা কুচি এবং যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কুচি মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। এবার যে ধনেপাতাটা আমি রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত উপকরণ আমি এর মধ্যেই দেবো। এর মধ্যে কিন্তু আমি আগে একটু সামান্য লবণ দিয়েছিলাম পানির মধ্যে। এবার চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ডো তৈরি হয়ে যাবে। তো তার জন্য আগে 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, এতে করে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে ডোর মধ্যে ঢুকে যাবে। তো 2 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি আলাদা একটি গামলায়। তো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে আমি ডোটাকে মাখিয়ে নিব। ডোটা একদম রেডি। কেমন সুন্দর হয়েছে ডোটা, দেখতে কিন্তু একটু স্পাইসি লাগছে। যাই হোক, এবার এই ডো থেকে আমি 3টা ভাগ করে নিয়েছি, যেহেতু আমি রুটির মতো করে বেলে নেব। এতে এখানে আমি একটি বয়মের মুখা ইউজ করেছি গোল করার জন্য, কারণ এটা বেললে কিন্তু একবারে যে গোল সাইজ হবে তা নয়। এই জন্য আমি একটি বয়মের মুখা নিয়েছি। এতে ক্ষেত্রে গোলটা বেশ সুন্দর সাইজ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি সাইড থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি। কিন্তু খুব বেশি রুটি পাতলা করবে না, আর খুব বেশি মোটো হবে না, একটা মিডিয়াম সাইজ হবে। সেক্ষেত্রে গরম তেলের মধ্যে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু একটাও ফুলবে না পিঠাগুলো। তো ঝাল পিঠা অনেক আমরা বলে থাকি। তো যাই হোক, আমার কিন্তু গরম তেলের মধ্যে দিলে দেখতে পাচ্ছ একটা পুরির মতো করে ফুলে উঠছে। এটা কিন্তু পুরোটাই ফুলে উঠবে, এতে করে ভিতরটাও যেমন সিদ্ধ হবে ঠিক উপরটাও মচমচে হবে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার উঠিয়ে আরেকটাও দিয়ে দিচ্ছি। যখন আমি আরেকটা দেবো তখন কিন্তু নামিয়ে এর উপরে তেলটা একটু দেবো, এক্ষেত্রে তাড়াতাড়ি এটা ফুলে উঠবে। প্রত্যেকটাই কিন্তু আমার পিঠাগুলো ফুলেছিল। তো তোমাদের যদি না ফুলে সেক্ষেত্রে একটু হয়তো বা আটা একটু বা চালের গুঁড়ো একটু দিয়ে ভালো করে কাইটা করে নেবে। আমার কিন্তু প্রত্যেকটাই ফুলেছিল। আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম মুচমুচে হয়েছে। এটা যদি তুমি একবার খাও তো বুঝতে পারবে কেমন হয়েছে।